এই জায়গা আর হাতে চা, দারুণ। চায়ের সাথে এই জায়গার দর্শন শুরু করা মানে একটা বিশাল বড় ব্যাপার। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যে আপনাদের যখন দেখাতে পাচ্ছি, আমি এখন যেখানে আছি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুমোরটুলিতে সবাই চেনেন ট্রামের মতো চায়ের দোকান। অ্যান্ড এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু এসছে চা খেতে। তো আমার আজকে ভাগ্য যে আমি এখানে এসে চা খাচ্ছি, সবচেয়ে বড় ব্যাপার। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা তিরপল বিতরণ অনুষ্ঠান হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগলো। এই যে প্রাকৃতিক যে দুর্যোগ চলছে, মানে যে কারণে সবাই কাজ করতে এখন অসুবিধা হচ্ছে, প্রচন্ড ভাবে মূর্তি শুকোচ্ছে না, অনেক কিছু প্রবলেম হচ্ছে, সেইগুলোকে আটকানোর জন্য বা সেইগুলোর প্রবলেমস গুলো কমানোর জন্য এনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করছে। আমার সত্যি খুব ভালো লাগলো, যেখানে আলাদা করে তিরপল বিতরণ করা হচ্ছে সব শিল্পীদের। খুবই ভালো, এইগুলো সত্যি দেখতে আরো ভালো লাগে। অ্যান্ড মন ভরে যায়, এই জিনিসগুলো দেখলে মন ভরে যায়, কারণ সমাজের জন্য যখন এতটা এনারা ভাবেন, এতটা কাজ করেন, সত্যি সুন্দর লাগে। আজকের ভিডিওটা হবে একটু ইউনিক, কারণ এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো কুমোরটুলি, কিন্তু এমনি এমনি নয়, আপনাদের সাথে গল্প করতে করতে। কারণ এই যে জায়গা আপনারা প্রচন্ড ভাবে আসতে চান, অ্যান্ড এই যে পুজোর সময় কিন্তু কুমোরটুলির একটা আলাদাই ঐতিহ্য থাকে। বিকজ এখানে এই যে অলি গলি, এই যে ডিফারেন্ট যে জায়গা, এই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর লাগে। অ্যান্ড সবচেয়ে ভালো লাগে আপনাদের যখন আমি সাথে নিয়ে এই জিনিসটা দেখাই। তো আজকে আমি এমনভাবে ভিডিওটা করব যাতে আপনারাও ফিল করবেন যে আমার সাথেই আপনারা চলছেন। চলুন, আমি এখন কিন্তু নেমে গেছি, বুঝতেই পারছেন, শোভাবাজার মেট্রো স্টেশন, যেখান থেকে এটা কিন্তু কাছে একদম একটা জায়গা। অ্যান্ড শোভাবাজার মেট্রো স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আপনারা যদি লাল মন্দিরটা চেনেন, লাল মন্দিরের ঠিক পাশেই যে গলিটা ঢুকে যাচ্ছে আপনার মেন রোড থেকে বাঁদিকে, অ্যান্ড সেই গলিটা দিয়ে সোজা যদি যান তাহলে কুমোরটুলি একদম সামনেই পড়বে। গুগল ম্যাপসেও দেখে নিতে পারেন, সেই জন্য বেশি ডিরেকশন আমি দিতে চাচ্ছি না, কিন্তু আপনারা ইজিলি যেতে পারবেন। এখান থেকে সোজা গেলেই কিন্তু আপনারা কুমোরটুলির মেইন যে রবীন্দ্র সরণি, ওখানে আপনারা উঠবেন। এটা হচ্ছে রবীন্দ্র সরণিতে আমি উঠে গেছি, ট্রাম লাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা রবীন্দ্র সরণি। অ্যান্ড রবীন্দ্র সরণির এই যে রাস্তাটা, এটাই কিন্তু সোজা যাচ্ছে কুমোরটুলি। অ্যান্ড সেদিক দিয়েই আমি আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন এখানে এই যে পরিবেশটা, এটা কিন্তু একটা অন্যরকম পরিবেশ। এখনো যদিও আমি মেইন যে কুমোরটুলি সেখানে কিন্তু আমি ঢুকিনি, কিন্তু তবুও তার আগে থেকে একটা ফিল পাওয়া যায়। বিকজ রাস্তার ধারে যখন আপনারা এই ঠাকুরগুলো দেখেন তৈরি হচ্ছে, তখন সেখানে কিন্তু একটা আলাদা ফিল হয়। কুমোরটুলিতে ঢোকার কিন্তু দুটো রাস্তা আছে, আপনারা যারা মেন রোড দিয়ে আসেন সেদিক দিয়েও নর্মালি ঢোকা যায়, বাট আমি প্রত্যেকবার কিন্তু এই রাস্তাটা ফলো করি। বিকজ যেখান থেকে গেলে আপনারা কুমোরটুলি পার্কটা দর্শন করতে পারবেন। পুজোর সময় যেমন কুমোরটুলি পার্ক যেখানে হয়, ওই রাস্তাটা দিয়েও আপনারা কুমোরটুলি দিকে ইজিলি যেতে পারবেন। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা বাড়িগুলো যেটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির যে ডিজাইনগুলো, দিস ইজ ফ্যান্টাস্টিক। মানে নর্থ কলকাতার যে গলি বলে বা এই যে সামনে বসার জায়গা, এই যে রক, এই জিনিসগুলো কিন্তু নর্থ কলকাতার একটা স্পেশালিটি। অ্যান্ড এগুলো কিন্তু আপনারা এখান দিয়ে মর্নিং ওয়াক করুন বা যে কোনো সময় হাঁটুন, আপনাদের সত্যি এগুলো খুব ভালো লাগে। প্রত্যেকবার পুজোর সময় বা তার আগে আমি যখন আসি কুমোরটুলি পার্কে, সেই সময় আমি এই বাড়িটা দেখি। এই ব্যাকগ্রাউন্ডে আপনার বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু সত্যি অদ্ভুত। আর এখানে অনেকে বসে কিন্তু ফটোশুটও করে, অনেকেই আপনারা ছবি দেখেছেন। ইটস বিউটিফুল। অ্যান্ড দেখুন এইদিকে কুমোরটুলি পার্কের কিন্তু অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে। বাট আজকে আমি আপনাদের প্যান্ডেল দেখানোর জন্য আসিনি, আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে এসেছি, আপনাদের নিয়ে যেতে এসেছি একটা দারুণ জায়গায়, যেটা আপনারা অলওয়েজ আসার চেষ্টা করেন বা হয়তো এসছেন, কিন্তু আমি আপনাদের গল্পের ছলে ছলে সেখানে দেখাবো। মা ভবতারিণীর একটা মন্দির আছে ছোট্ট। অ্যান্ড এই মন্দিরটা, ব্যাকগ্রাউন্ডে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা থেকেই মোটামুটি কিন্তু মূর্তিগুলো শুরু হয়, পরপর আপনারা দেখতে পারবেন। অ্যান্ড সামনে গণেশ চতুর্থী আছে, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে একটা বড় দেখতে পাচ্ছেন, বিশাল বড়। এগুলো মানে দারুণ লাগে। বম্বেতে, বেসিক্যালি বম্বেতে কিন্তু আপনারা হয়তো জানেন যে গণেশ চতুর্থী অনেক বড় করে সেলিব্রেট করা হয়। সবচেয়ে বড় ব্যাপার, ওখানের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু বিশাল হাইটের হয়। আমি রিসেন্টলি কিছু বছর ধরে দেখছি যে কলকাতার মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে। কলকাতার মধ্যেও কিন্তু এখন দেখছি যে অনেক রকম মানে বেশ বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে। মানে সত্যি এগুলো ভালো লাগে, সত্যি ভালো লাগে। মানে কষ্ট হচ্ছে যারা ক্যারি করে বা যারা তৈরি করে সবকিছু। দেখুন একটা বড় প্রবলেম এখন এই যে ওয়েদারটা, এই ওয়েদারে কিন্তু শুকোনো বা এ করা খুব ডিফিকাল্ট। যতই আপনারা কাজ করুন, যতই আপনারা অফিস যান, বাট একটু মাঝে মাঝে যদি এই জায়গায় এসে একটু সময় কাটান, সত্যি সুন্দর লাগবে। কারণ শিল্পীদের সাথে আপনারা দেখতে পারবেন যে কত খাটাখাটনি করে তারা এই কাজগুলো করে। অ্যান্ড সত্যি আপনাদের ভালো লাগবে, কারণ এই যে সময়টা, এই সময়টা কিন্তু এমন একটা সময় যেখানে কিন্তু পরপর পুজো। আজকে শুরু হচ্ছে গণেশ চতুর্থী দিয়ে, কিন্তু তারপরে কিন্তু দুর্গা পুজো, কালী পুজো, মানে এখানে একদম বিজি শিডিউল এখন। এই যে এরিয়াটা দেখুন, আমি এটা আগের বারও দেখেছিলাম, মানে এখানে কিন্তু বাড়ি, বেসিক্যালি 3-4টে বাড়ি আছে। অ্যান্ড সেই বাড়ির সামনেই কিন্তু সুন্দর করে এই সময়টা ঠাকুর তৈরি হয়। দেখুন ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে।
এন্ড দুটো মূর্তি আমি দেখছি, এদিকে আরেকটা আছে, দুটো মূর্তি আর অলরেডি কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে এখানে। এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু মানে মেইন পোর্শন বলতে পারেন, কারণ এখানেই কিন্তু মেইনলি সব রকম যত রকম মূর্তি এখান থেকেই মেইনলি শুরু হয়। মেইন রোড অব্দি আপনারা পাবেন, এন্ড পর পর আপনারা দেখবেন পর পর আছে মূর্তিগুলো রেডি হয়ে যাওয়ার পর মেইনলি তার উপর যখন কালার গুলো দেওয়া হয় তখন সত্যি লুক গুলো আরো সুন্দর হয়ে যায়। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মূর্তিগুলো, এগুলো কিন্তু কালার করা হচ্ছে, কালারের উপর যখন কালারে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয় তখন আরো যেন সুন্দর লাগে। আমরা তো মূর্তি, মায়ের যে মূর্তি হয় সেই মূর্তির উপর আমরা প্রচন্ড ভাবে ফোকাস থাকি, কিন্তু আমরা খেয়াল করি না যে মূর্তি ছাড়াও দেখতে পাচ্ছেন জুয়েলারির যে কাজগুলো হয়, যেগুলো গয়না, মায়ের যে সুন্দর সুন্দর যে গয়নাগুলো সেগুলো কিন্তু আলাদা কিন্তু ডেকোরেশন হয়, এন্ড প্রত্যেকটা সেই গয়নার পেছনে কিন্তু থাকে আলাদা আলাদা ক্রিয়েটিভিটি, যেগুলো সত্যি খুব ডিফারেন্ট। দেখুন কত খাটাখাটনি করে সেই কাজগুলো করা হয়, শুধু এমনি এমনি নয় কিন্তু। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন কত ডিটেলসে, মানে এই যে প্রত্যেকটা যে মোটিভগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অনেক ডিটেলসে করতে হয়, আর অনেক খাটনি দিয়ে অনেক মন দিয়ে করতে হয়। কুমোরটুলির একটা স্পেশালিটি আছে, ইউ টেক এভরি স্টেপ, প্রত্যেকটা স্টেপের সাথে কিন্তু আপনাকে নতুন নতুন আপনারা ক্রিয়েটিভিটি দেখতে পারবেন, আর নতুন নতুন মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু আপনার নতুন নতুন দেখুন মূর্তি তৈরি হচ্ছে। মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই ওয়েদারটা, এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কিন্তু প্রচন্ড প্রবলেমের, বিকজ বৃষ্টির জন্য অনেক মূর্তি কিন্তু চট করে শুকোচ্ছে না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে না শুকোলে পরের যে লেয়ারটা কালারের সেগুলো তো অ্যাপ্লাই করা যায় না, এন্ড সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এখন। দেখুন আমি প্রত্যেকবার একটা জিনিস নোটিস করি, এখানে যখন আমি আসি, এই যে এখানে কিন্তু ছোট্ট ছোট মানে যেগুলো আমরা বড় মূর্তি তো সবসময় দেখি, কিন্তু ছোট যে মূর্তি সেখানে কিন্তু অনেক বেশি হাতের কাজ লাগে আমার যেটা মনে হয়, কারণ সূক্ষ্মভাবে সবকিছু করতে হয়। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা সেইভাবেই করছেন, আর প্রত্যেকটা জিনিস যেগুলো বাহন বা কিছু সবকিছু কিন্তু ডিটেলসে করা হয়। কিছু কিছু মূর্তি এত কিউট লাগে, মানে গণেশগুলো আমি যেগুলো দেখলাম এত কিউট, আর মা দুর্গাও মানে একদম ছোট্ট ছোট্ট মূর্তিগুলো না প্রচন্ড কিউট লাগে। এইটা কিন্তু আমি এখন যে দিকটা আছি এটা কিন্তু মেইন রোডের দিকটা, আর মেইন রোডের দিকটা দিয়ে অনেকে কিন্তু কুমোরটুলিতে ঢোকে, বিকজ এখানে কিছু বড় বড় ঠাকুর আছে মানে যেগুলো আমরা জানি নাম, যেমন মোহনবাসী রুদ্রপাল, আর মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটাও কিন্তু এইখানেই আছে। তো এইখান দিয়ে কিন্তু জায়গাগুলো খুব সরু, বুঝতেই পারছেন, বাইকটা গেল একদম ওরকম, কিন্তু হ্যাঁ এখানে হাঁটতে কিন্তু ভালো লাগে। আমি হয়তো ভিডিও করছি বলে আমার একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা যদি হাতে একটা চায়ের কাপ নিয়ে যদি এই রাস্তা দিয়ে হাঁটেন আপনার সত্যি দারুণ লাগবে। সত্যি কত মন দিয়ে কত নিখুঁত ভাবে গড়ে ওঠে এক একটা মূর্তি, না ভাবতে অবাক লাগে। বড় হোক ছোট হোক যেরকমই মূর্তি হোক, কিন্তু কত মন দিয়ে কতটা সময় নিয়ে করা হয়। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে ওনাকে দেখুন কত সময় নিয়ে কত সুন্দরভাবে প্রত্যেকটা হাতের যে ডিটেলিং গুলো সেগুলো করছে, আর এগুলো দেখতে কিন্তু সত্যি ভালো লাগে। আপনারা যখন ঘুরে ঘুরে এখানে হেঁটে হেঁটে যখন দেখেন সত্যি এগুলো অপূর্ব লাগে। কুমোরটুলিতে আসলে স্পেশাল অ্যাট্রাকশন বলতে পারেন এইটা না হলে হবে না, সেটা হচ্ছে কুমোরটুলির যে গলিগুলো, আর এই গলিগুলো কিন্তু সত্যি সুন্দর লাগে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখুন সবাই কিন্তু কাজে ব্যস্ত, মানে এই যে পরিবেশটা এটাই কিন্তু সুন্দর লাগে, সবাই কিছু না কিছু করছে। দেখুন মানে প্রত্যেকটা এখন একদম পিক টাইম, বুঝতেই পারছেন এখন সত্যি পিক টাইম। আর সবচেয়ে বড় ব্যাপার এই যে উপরে বৃষ্টি প্রচন্ড ভাবে প্রবলেম করছে, আর তবুও এনাদের কাজ তো করেই যেতে হবে, অর্ডার তো দিতেই হবে, অর্ডার তো ফুলফিল করতেই হবে একদম। গলির মধ্যে কিন্তু অনেক কটা মূর্তি ছোট আবার বেশ বড় আছে, অনেক বড়। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তিগুলো কিন্তু বেশ বড়, এখানে অনেক মানে ছোট জায়গা হলে কি হয়েছে, এই ছোট জায়গার মধ্যেও কিন্তু বিশাল বড় বড় মূর্তি হয়। আর আমার চেনা জানাও কয়েকজন এখানে আছে, আমি সত্যি প্রত্যেকবার ওনাদের কাছে ভিজিট করি আর খুব ভালো লাগে, মানে এত সুন্দর করে ওনার হাতের কাজগুলো, মানে প্রত্যেকটা জিনিস। দেখুন আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখুন ডিটেলসে এগুলো কিন্তু আঙুলগুলো তৈরি হচ্ছে, দারুণ সত্যি দারুণ। দেখুন কি সুন্দর, অপূর্ব সত্যি। এই যে কাজগুলো এগুলো কত ডিটেল, দেখুন মোটিভস যেইভাবে তৈরি হয় মোটিভস গুলো তো আছেই, তারপরে কাজের ফিনিশিং দেখুন কত অপূর্ব, এন্ড ম্যাটেরিয়ালস দে আর ইউজিং ইজ ফ্যান্টাস্টিক, সত্যি দারুণ। কিন্তু মিরর আছে দেখুন, পার্লস আছে, অনেক কিছু দিয়ে পুরোপুরি করা হয়েছে, বিডস আছে অনেক রকম। আচ্ছা বাহ,
এখন এটা বেনারস যাচ্ছে। এন্ড তাছাড়া আমি এখানে আরো অনেক দেখতে পাচ্ছি, ওনারা কিন্তু হোলসেলিংও করেন, পুরো এখান থেকে ডিফারেন্ট জায়গায় এগুলো পাঠিয়ে সেখানে বিভিন্ন জায়গায় যায়। দেখুন কত ডিটেলস প্রত্যেকটা জিনিস, অ্যান্ড ডিজাইনস, অল ডিজাইনস আর ভেরি ডিফারেন্ট। প্রত্যেকটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি। আর এই পাশে দেখুন, এখানেও কিন্তু আরো ডিজাইন আমি দেখতে পাচ্ছি। আপনারা কুমোরটুলিতে যদি আসেন ওনাদের ভিজিট করতে পারেন। এই যে আমি ওনাদের যে বোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিজিট করবেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা কিন্তু বিশাল বড়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অন্ধকার হয়তো হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু বেশ বড়। অ্যান্ড এরকমই কিন্তু অনেক কটা বড় মূর্তিও এখানে আছে। অ্যান্ড এই পরিবেশটা আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন, এই যে পরিবেশটা, এখানে কিন্তু আপনাদের ঘুরতে, একটু ওয়াক করতে খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর পরিবেশ, সত্যি সুন্দর। কুমোরটুলিতে গলির ভেতর আছে আরো সরু গলি, এন্ড এই গলিগুলোয় কিন্তু আছে আরো দারুণ দারুণ ক্রিয়েটিভিটি। আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ দারুণ সব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে তৈরি হয়। এগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। দেখুন এই যে দোকানটা, এখানে কিন্তু সব রকম বড় বড় যে মুকুট, যেগুলো জুয়েলারিজ, মা দুর্গা যে জুয়েলারিজ গুলো, সেগুলো কিন্তু সব তৈরি হয়। সত্যি দারুণ, মানে কত ডিটেলস দিয়ে না, কত ফিনিশিং, কত রকম একদম মন দিয়ে কাজগুলো করা। এই পার্টিকুলার সেগমেন্টটায় কালী পুজোর সময় আমি কিন্তু ডাকিনী যোগিনী কালেকশন পুরো দেখিয়েছিলাম। এই জায়গাটা কিন্তু ডাকিনী যোগিনী ভর্তি থাকে, মানে এখানে পর পর পুরো এই জায়গাটা কিন্তু সারি সারি দাঁড় করিয়ে রাখে বিভিন্ন ধরনের, বিভিন্ন রূপ। অবশ্যই ভিডিওটা যদি না দেখে থাকেন, এখনই গিয়ে স্ক্রল ডাউন করে ভিডিওটা দেখে নেবেন, কারণ প্রচুর কিন্তু কালেকশন ছিল ডাকিনী যোগিনীর এই পুরো জায়গাটা নিয়ে। সবকিছু শেষে গঙ্গার ধারে না আসলে তো হয় না। যখন এত সুন্দর একটা জায়গায় এসছি, যখন গঙ্গা পাশেই, তখন গঙ্গা মার দর্শন তো করতেই হবে। আর সেই জন্যই চলে এসছি এখন শোভাবাজার ঘাটে, শোভাবাজার ঘাটের পাশেই। অ্যান্ড এখান থেকে ট্রেন ধরবো, তার আগে একটু কিছুক্ষণ এখানে বসে তারপর ট্রেন ধরবো। প্রাকৃতিক অপূর্ব দৃশ্য সেটা উপভোগ করে তারপর ট্রেনে উঠবো। তো আপনারাও নিশ্চয়ই ভিডিওটা খুব এনজয় করেছেন। যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাই এরকম অনেক ভিডিও কিন্তু আসছে আমার চ্যানেলে, তাই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।